নমস্কার বন্ধুরা, নীলাভঞ্জ ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। আমি চিত্রলেখা। আজ আপনাদের শোনাব নীলাভঞ্জ ডায়েরির দ্বিতীয় গল্প, প্রেমের অঙ্গীকার। ভোরের আলোয় অন্ধকার দূর হওয়ার আগেই অমলেশ প্রতিদিনের মতোই মর্নিং ওয়ার্কে বেরিয়ে গেল। 2 কিলোমিটার হেঁটে গিয়ে নদীর ধারে মুক্ত বাতাসের শুদ্ধতা আঘ্রাণ করে সে। নদীর ওপার থেকে নীল দিগন্তে লাল চাদরে মোড়া সূর্যদেবের আগমন দেখে অমলেশের মনে হলো এক মুখ হাসি নিয়ে একটি শিশু এগিয়ে আসছে আলিঙ্গনের জন্য। ঠিক যেমন তার ছেলে রানা বাবা বলে ছুটে আসে। রানার সরল নিষ্পাপ মুখখানা অমলেশের সারা দিনের ক্লান্তি, সমস্ত কষ্ট দূর করে দেয়। অমলেশের জীবনে ঈশ্বরের দেওয়া শ্রেষ্ঠ উপহার হলো রানা। বাড়ি ফিরে অমলেশ দেখল রানা তখনও ঘুমোচ্ছে। সে ড্রয়ারে কি যেন খুঁজছে দেখে নন্দিনী, তার স্ত্রী, কাছে এসে বলল, কি খুঁজছেন? তাদের বিয়ের 4 বছর হয়ে গেছে। এখনও নন্দিনী স্বামীকে আপনি করেই কথা বলে। সে স্বামীর খাওয়া দাওয়ার প্রতি যেমন যত্নশীল, তেমনি সামান্যতম দরকারি জিনিস হাতের কাছে এগিয়ে দেয়। উত্তরে অমলেশ বলল, কেটে যাওয়ার মলম বা বোরোলিন থাকলে ভালো হতো। নন্দিনী ভয় পেয়ে বলল, কেন, কি হয়েছে? অমলেশ জানালো, মর্নিং ওয়াক থেকে ফেরার সময় কাঠে ভর্তি একটা গাড়িতে তার খোঁচা লেগেছে। সঙ্গে সঙ্গে নন্দিনী মলম এনে দিল। অমলের শার্ট খুলতে নন্দিনী দেখল কাঁধের কাছে, পিঠে, এমনকি হাতের কনুইয়ের কাছে ছড়ে গেছে। সামান্য রক্তও বেরোচ্ছে। ভীষণ মন খারাপ করে সে বলল, সকালেই রক্তক্ষরণ, না জানি সারা দিন কী বিপদ অপেক্ষা করছে। মলম লাগাতেই জ্বালার অনুভূতিতে অমলেশের মুখে আহ শব্দ শুনে নন্দিনী খুব কাছ থেকে ক্ষত অংশে ফু দিয়ে দিল। একদিকে নন্দিনীর মন বিপদের আশঙ্কা করছে, অন্যদিকে অমলেশ অনেক দিনের আকাঙ্ক্ষা পূরণের পূর্বাভাস পাচ্ছে। কারণ নন্দিনী এই প্রথম অমলেশের এত কাছাকাছি। তার 2 হাতের এমন স্পর্শ অমলেশ আগে কখনো পায়নি। মা চা খাওয়ার জন্য ডাক দেয়। সবাই ডাইনিং টেবিলে যায়। অমলেশ প্রথম চুমুক দেবে এমন সময় কলিং বেল বেজে ওঠে। অমলেশ দরজা খুলে অবাক হয়ে যায়। তার ছোট ভাই আবির। মা বলে, কে রে অমু? আবির ছুটে এসে মায়ের পা দুটো ধরে ক্ষমা চায়। মা, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। অমলেশের উদ্দেশ্যে মা বলে, অমু, তুই একে বাড়িতে ঢুকতে দিলি কেন? ওকে বলে দে, যেদিন ও তোর বাবার এ বাড়ির মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিল, সেদিন থেকে ওকে আমি ত্যায্য পুত্র করেছি। আবির কাঁদতে কাঁদতে বলে, না মা, এমন বলো না, আমি তোমার ছোট ছেলে। মা প্রচণ্ড রেগে গর্জন করে বলে, খবরদার আমাকে মা বলে ডাকবি না। সেদিন কোথায় ছিলিস, যেদিন এই মেয়েটির সঙ্গে ভালোবাসার ছলনা করে তাকে সন্তান সম্ভবা অবস্থায় ফেলে রেখে চলে গেলি? ভাবলি না মায়ের, এই দাদার কতটা মাথা হেঁট হবে, এই মেয়েটার কি অবস্থা হবে? তোর এই দাদা ছিল বলে মেয়েটা আজ বেঁচে আছে, ওই শিশুটা পৃথিবীর আলো দেখতে পেয়েছে। আবির এবার দাদার পায়ে ধরে বলে, দাদা, আমি নন্দিনের সঙ্গে যা করেছি ভুল করেছি, তোমার সঙ্গেও খুব খারাপ করেছি। তবে এখন আমি সব ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। অমলেশের পায়ের তলার মাটি সরে যায় যখন সে বলে, আমি নন্দিনী আর আমার ছেলেকে সঙ্গে করে নিয়ে যেতে এসেছি। মা ছোট ছেলের এই কথা শুনে এক থাপ্পড় মারে। ইতিমধ্যে বাড়ির গেটের কাছে লোক জড়ো হয়ে গেছে। ঠিক সেদিনের মতোই, যেদিন
নন্দিনীর বাবা নন্দিনীকে নিয়ে আবিরের কীর্তির কথা বলতে এসেছিল। আবিরের গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার ফলস্বরূপ মেয়ের বিচার হিসাবে তারা অমলেশকে অনুরোধ করেছিল নন্দিনীকে বিয়ে করার জন্য। অমলেশ পাড়ার বড়দের ও নন্দিনীর বাবাকে নিরাশ করেনি। তাদের বিয়ের 7 মাস পর তাদের জীবনে আসে রানা। সবাই আবিরের কথা প্রায় ভুলে যায়, কিন্তু হঠাৎ আবিরের এই আবির্ভাব যেন বিনা মেঘে বজ্রপাত। আবির মায়ের থাপ্পড় খেয়েও মানে না। সে নন্দিনীর মুখে শুনতে চায় সে কি চায়। এতক্ষণ নন্দিনী চুপ করে দাঁড়িয়েছিল। যখন তার প্রসঙ্গ এসেছে, সে ওই ঠকবাজ দুশ্চরিত্র আবিরের উদ্দেশ্যে বলে, মা, আপনার ছোট ছেলেকে বলে দিন আমার সম্পর্কে কথা বললে আগে যেন বড় বৌদি বলে সম্বোধন করে। সে এই বাড়ির বিষয় সম্পত্তির ওপর অধিকারের কথা বলতে পারে, কিন্তু আমি ও আমার ছেলে আপনার বড় ছেলের সম্পত্তি। যখন তখন যে কেউ আমাদের ওপর অধিকার দেখাতে এলে এর ফল ভালো হবে না। একবার নিজের ভুল ভেবে চুপ করেছিলাম, কিন্তু আজ আমি চুপ করে থাকব না। আমার স্বামীকে অকারণে কেউ অপমান করলে, তার মনে আঘাত দিলে আমি ভুলে যাব ও এ বাড়ির ছেলে। নন্দিনীর কথা শুনে আবির নিজের পরাজয়ে নত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। নন্দিনীর এমন রণমূর্তি দেখে অমলেশ অবাক হয়ে যায়। সে ঘরে গিয়ে নন্দিনীকে বলে, আমাকে ক্ষমা করে দাও নন্দিনী। নিজেকে তোমার থেকে দূরে রেখেছি এটা ভেবে যে তুমি যাকে ভালোবেসে সংসার করতে চেয়েছিলে আমি সে নই। আমার প্রতি তোমার এত কেয়ারিং, সেটা শুধুই আমার প্রতি সম্মান ও কর্তব্য ভেবেছি, কিন্তু আজ বুঝতে পারছি ঈশ্বরের প্রতি ভক্তি পূজা এগুলোও তো তার প্রতি প্রেমেরই বহিঃপ্রকাশ। নন্দিনী, আজ একটা সত্যি কথা বলছি, তোমায় ও রানা, তোমাদের দুজনকে ছাড়া আমার বেঁচে থাকা অসম্ভব। নন্দিনী অমলেশকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। দিগন্তের সূর্য আজ সব গ্লানি ভুলিয়ে নতুন রঙিন আলোয় আলোকিত করল অমলেশ ও নন্দিনীর জীবন। আমার গল্প ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।